তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। এটা কি করলে অনিরুদ্ধ? শ্রীরাধা, ওই ফলটা আপনার ওপর পড়ছিল, তাই আমি বান দিয়ে ওর দিক বদলে দিলাম। আরে বাহ, তুমি তো বায়ুতেই নিজের লক্ষ্য ভেদ করলে। শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছ তুমি। হ্যাঁ, আচার্য আমাকে ধনুর্বিদ্যাতে উত্তীর্ণ করেছেন। শ্রী রাধা, শীঘ্রই আসুন। আপনারা দুজনে এসে দেখুন নিষাদার উন্মুখ কি করছেন। হার মেনে নাও, নয়তো নয়তো আপনি হারবেন। ওরা তো মল্লযুদ্ধ করছে। হ্যাঁ, এদের মতন শক্তিশালী আর কেউ নেই, তাই আচার্য এদের দুজনের মধ্যে যুদ্ধ করাচ্ছেন। এক প্রহর ধরে লড়ছেন, কেউ হারই মানছেন না। বাচ্চাগুলো সত্যিই বড় হয়ে গেল। থামো তোমরা, অনেক হয়েছে। আর একটু সময় যদি পেতাম না, তাহলে পরাজিত করে দিতাম। সে তো সময় এলেই বোঝা যেত যে কে হারতো। আমার প্রিয় শিষ্যগণ, তোমাদের এক প্রহর থেকে দেখছি, আর সত্য হলো এটাই যে শক্তি আর সামর্থ্যতে তোমরা দুজন একদম সমান। আর তোমরা দুজনেই উত্তীর্ণ হয়েছ। কল্যাণ হোক, দীর্ঘজীবী হও। অসাধারণ। কিন্তু ঋষিবর, শাম্ব কোথায়? শাম্ব, ওর ব্যাপারে আমি বলতে পারবো না। জানি না সে কোথায় থাকে সর্বদা। প্রিয় শিষ্যগণ, আজকের দিনটি বিশেষ একটি দিন। আজ সত্যি একটি দুর্লভ মুহূর্ত আসছে। 100 বছরে একবার আসে এমন অমাবস্যা আজ। আজকের রাতে নারায়ণের মহাযজ্ঞ হবে, আর ভোর হতে হতে যজ্ঞ পূর্ণ হলেই নারায়ণের শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। কালকের ভোর যতই প্রকাশমান হোক না কেন, আজকের রাতটি খুব ভয়াবহ আর কালিমাচ্ছন্ন হবে। আজকের রাতে আসরিক শক্তি আসবে এই বিশাল পুজোতে বিঘ্ন উৎপন্ন করতে। প্রিয় শিষ্যগণ, তোমাদের এটা সুনিশ্চিত করতে হবে যে কোনোভাবেই এই মহাযজ্ঞে বিঘ্ন যেন উৎপন্ন না হয়। সেই কারণে আজ প্রথমবার আমি তোমাদেরকে দিব্য শক্তি প্রদান করব। এমন শক্তি যা এই মায়াবী শক্তির সম্মুখীন হতে পারবে। শাম্ব এখনো এলো না। এত বড় সুযোগ ছিল বিশেষ শক্তি লাভ করার। কি জানে কোথায় আছে। ঋষিবর, আজও শাম্বর নাম শুনে আপনি বিচলিত হয়ে পড়েন। এত বছর কেটে গেছে, কিন্তু আজও আপনি শাম্বর উপর আস্থা রাখতে পারলেন না। কিন্তু কেন? কারণ ও তো বিশ্বাসের যোগ্যই নয়।
রাধা ও যখন ইচ্ছে যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। ঋষিবর, আপনি বিশ্বাস করুন আমায়, আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, শাম্বু কখনো আপনার বিশ্বাস ভাঙবে না। আমি এই আশ্রমের পবিত্রতা নষ্ট হতে দেব না, আর কৃষ্ণের নামও কলঙ্কিত হতে দেব না। এটুকু আশা করি শাম্ব তোমার এই বিশ্বাসের মান রাখবে। দ্বারকা, কৃষ্ণ, আপনি যেমনটা চান শাম্বু সেরকমই হবে। মহান পবিত্র শক্তির অধিকারী, আমি নিজে ওর সাথে কথা বলবো। আজ রাতেই ও মহাযজ্ঞে যজ্ঞ সামগ্রীর আহুতি দেবে। প্রকট হন মহামায়ার সমস্ত শক্তি। আজ আমার সম্পূর্ণ শক্তি চাই। এই রাতেরই তো প্রতীক্ষায় ছিলাম আমি সর্বদা। এই কালো রাত সন্দীপনীর অহংকারকে চূর্ণ করে দেবে, আর আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দেবেন। আসরিক শক্তি জাগ্রত হয়ে গেছে, এরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। রাধা, যত শীঘ্র সম্ভব যজ্ঞ শুরু করতে হবে। তুমি বলছো বটে রাধা, কিন্তু আমার একটুও বিশ্বাস হচ্ছে না যে শাম্ব এই যজ্ঞে আমাদের সঙ্গে থাকবে। না ঋষিবর, আমি খুঁজবো ওকে, আমি অবশ্যই নিয়ে আসবো ওকে যজ্ঞস্থলে। অনুমতি দিন। অনিরুদ্ধ, উলমুখ, নিষাদ, যত শীঘ্র সম্ভব এসো। হ্যাঁ আচার্য। আদেশ করুন আচার্য। প্রিয় শিষ্যগণ, তোমাদের এই আশ্রম আর এই যজ্ঞকে রক্ষা করতে হবে। আসরিক শক্তির আক্রমণ যে কোনো মুহূর্তে হতে পারে। মনে রেখো, এই যজ্ঞ পূর্ণ হওয়া অত্যন্ত আবশ্যক। যদি এই যজ্ঞ পূর্ণ না হয় তবে খুব বড় অনর্থ হতে পারে, মনে রেখো। আমরা সম্পূর্ণ প্রচেষ্টা করব গুরুদেব। আমি অনুভব করতে পারছি আচার্য যে আপনি যজ্ঞ শুরু করে দিয়েছেন, কিন্তু এই যজ্ঞ কখনোই পূর্ণ হবে না, হবে না। শাম্বু কাকা এখনো এখানে নেই? কানাই, এসব কি হচ্ছে? দ্বারকার উপর কি কোনো বিপদ আসতে চলেছে? সমগ্র সংসারের ওপর বিপদ আসতে চলেছে দাদা। সমস্ত মহামায়ার শক্তি একত্র হও। আজ শুধুমাত্র আমাদের রাত্রি, সন্দীপনী নারায়ণের নয়। আজ আমাদের শক্তি 3 গুণ হবে। নিজের শক্তি প্রকট করুন মাতা, প্রকট করুন। কিন্তু এর কারণ কি কানাই? কে দায়ী এর জন্য? সেই যাকে আমরা দ্বারকার উত্তরাধিকারী মনে করি, শাম্ব। কৃষ্ণ 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 কৃষ্ণ